ঠিক আছে। আর এখন ফটোশপ ওপেন করার পর আমরা যদি কাজ শুরু করি, কাজ স্টার্ট করি, ফটোশপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন হচ্ছে অনেক ধরনের ডিজাইনও করতে পারি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যখন আমরা ফটোশপ নিয়ে কাজ করব তখন ফটোশপ দিয়ে হয়তোবা কি ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি আমরা। আহ, আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার ফটো রিটাচিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেগুলো অলরেডি ছবি আছে ওইগুলার আমরা মানে রিটাচ করতে পারি। ঠিক আছে। এখন এইখানে আমাদের কাজগুলো আপনার দুইটা নিয়েই, সব নিয়েই। যেমন আপনি ফটো রিটাচও করতে পারেন, আবার দেখা গেছে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনও ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন, যেমন ফ্লায়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, লোগো, এই সেই যা যা আছে মোটামুটি সবই। তারপর হচ্ছে ইউএক্স ইউআই। এখন ফটোশপের কাজ শুরু করার পূর্বে আমাদেরকে কি করতে হবে? যখন আপনি কোথাও একটা কাজ করবেন, সেই কাজের পূর্বে আপনার একটা কাজের জায়গা প্রয়োজন। তো কাজের জায়গা নেওয়ার জন্য আমরা কোথায় যাব? যাব হচ্ছে এখানে ফটোশপের উপরে দেখেন ফাইল, ফাইলের এখানে আছে নিউ, নিউ আছে, ওপেন আছে, তারপরে হচ্ছে ওপেন এজ আছে, ওপেন রিসেন্ট আছে। ঠিক আছে। তো রিসেন্ট বলতে আমরা যেগুলো রিসেন্টলি কাজ করে ফেলছি, আর নিউ মানে হচ্ছে নিউ একটা ডকুমেন্ট নেওয়া। ডকুমেন্ট বলতে আর্টবোর্ড। তো নিউ ডকুমেন্টের আর্টবোর্ডের আপনি এখানে নাম চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে। এখানে আপনি ওর নাম চেঞ্জ করে যদি দেন নিউ নিউ স্টার্ট, তারপর হচ্ছে এখানে দেখেন পেপার সাইজ আছে। যে কোনো কিছু নেওয়ার পূর্বে আমাদের কি করতে হয়? এটার একটা সাইজ আছে, নির্দিষ্ট সাইজ। তো সাইজটা আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন প্রিসেট থেকে যদি আপনি সাইজ চেঞ্জ করতে যান, তাহলে দেখবেন ইউএসএ পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো পেপার, ওয়েব, এই সেই সবগুলো আছে। বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পেপার ইউজ করা হয়, যেটাকে A4 সাইজ বলে। A4 সাইজ তো আমরা সবাই চিনি। তো এখানে দেখেন A4 আছে, A6 আছে, A5 আছে, A3, ওগুলো আস্তে আস্তে আপনি সব বুঝে যাবেন। অনেক ইউজ হবে, অনেক ইউজ হবে। আর এখানে আপনি ইচ্ছা করলে হাতেও লিখে দিতে পারেন। ঠিক আছে। এখানে মিলিমিটার আছে, পিক্সেল আছে, ইঞ্চিস আছে, সেন্টিমিটার আছে। যে কোনো পয়েন্টে যদি আপনার ক্লায়েন্ট বা যে কেউ আপনাকে বলে যে এত এত সাইজের আমার একটা, এত পিক্সেল বা এত পিক্সেলের আমার একটা ডিজাইন দরকার, তখন আপনি এটা এখানে পিক্সেল দিয়ে দিতে পারেন। পিক্সেল দিয়ে আপনি এখানে দিতে পারেন, সাইজটা লিখে দিতে পারেন। অথবা যদি সেন্টিমিটার দেওয়া থাকে, সেন্টিমিটার লেখলেন। যদি বা থাকে ইঞ্চি থাকে, তাহলে আপনি ইঞ্চিও দিয়ে দিলেন। ওইটা আপনার উপর ডিপেন্ড করে বা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। এখানে রেজুলেশন সবসময় আমরা 300 ইউজ করব। প্রিন্টের ক্ষেত্রে যে জিনিসগুলা প্রিন্টের জন্য যাবে, সেখানে রেজুলেশন 300। ঠিক আছে। আর কালার মোড থাকবে হচ্ছে আপনার সিএমআই কে অথবা RGB, এই দুইটা কালার মোডে আমরা বেশি ইউজ করি। বেশি বলতে এই দুইটা কালার মোডে আমরা ইউজ করি, RGB আর সিএমআই কে। ঠিক আছে। আর বাকি যা আছে সব ঠিক আছে, এখন জাস্ট ওকে দিয়ে দিলাম। এই যে A4 সাইজের একটা পেপার আমার ওপেন হয়ে গেল। এখন এই পেপারটা যদি আমরা কাজ করতে যাই, তাহলে ধরেন যে কোনো একটা কিছু নিলাম। তো ফটোশপের ডিজাইন শুরু হয় সাধারণত কি দিয়া? যে কোনো মানে ছোট্ট একটা ডট থেকে শুরু হয়। ডট, তারপর লাইন, তারপর স্কোয়ার, তারপর হচ্ছে আপনার এলিপস। এলিপস এলিপস বলতে সার্কেল, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, ত্রিভুজ, যেটা এই সব দিয়েই আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি। আপনি যদি আমাদের প্রথম দিকের ভিডিওগুলো দেখেন, তাহলে ওইখানে আপনি আরো ডিটেইলসে বুঝতে পারবেন। ঠিক আছে। তো আমি কোনো ধরনের ডিজাইন আজকে দেখাবো না। আমি আমি জাস্ট দেখাবো হচ্ছে যে এই বিভিন্ন টুলের কাজগুলা, যাতে আপনি খুব ইজিলি কাজগুলা ধরতে পারেন। আর এই গত ভিডিওগুলা দেখলে যেন আপনার মানে কোনো প্রবলেম না হয়, আপনি যদি মানে কোনো ইয়াতে না পড়েন, হেজিটেশনে না পড়েন সেটা। আচ্ছা, তার মধ্যে এই এই যে টুলটা, ঠিক আছে, এই টুলটাকে বলা হচ্ছে মুভ টুল। এটা হচ্ছে মুভ টুল। এরপরে এই যেটা আছে এটা হচ্ছে সিলেকশন টুল। এটাও সিলেকশন টুল, এটাও সিলেকশন টুল। এটা হচ্ছে ক্রপ টুল। ঠিক আছে। এটা হচ্ছে আই ড্রপার টুল। তারপরে হচ্ছে আপনার এই যে হিলিং টুল, ব্রাশ টুল। তারপরে হচ্ছে আপনার এটা কি বলে, এটা হচ্ছে ক্লোন স্টাম্প।
এই বিভিন্ন ধরনের টুল আছে, হ্যাঁ, এইগুলার এক একটার এক এক ধরনের কাজ। আমরা আজকে মোটামুটি বেশ কয়েকটার কাজ দেখব। তার মধ্যে হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো রেক্টেঙ্গেল টুল, তারপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এলিপস, পলিগন, লাইন, কাস্টম। এই 4-5টা এইগুলো হচ্ছে আপনাদের কালকের কাজ থাকবে এইগুলা দিয়া, ঠিক আছে। আমি শুরু করলে এইভাবেই শুরু করি, যাতে আপনার মানে বেশ কিছু জিনিস বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, আপনি পরে বুঝবেন। তো যদি আমরা রেক্টেঙ্গেল নেই, এই যে দেখেন এখানে যদি রেক্টেঙ্গেল আমি কিভাবে নিছি, আমি এখানে আসছি টুলের উপর আইসা ক্লিক করে হোল্ড করছি, ঠিক আছে, ক্লিক করে একটু অপেক্ষা করছি, তারপরে এই পাশের এইগুলা বের হয়ে আসছে, ঠিক আছে। বের হয়ে আসলে তারপর আমি ক্লিক কিন্তু ছাড়ি নাই, ঠিক আছে, ক্লিক করে এই যে ক্লিক করে হোল্ড করছি, হোল্ড করে ক্লিক ছাড়ি নাই। ক্লিক না ছাইরা আমি এগুলোতে ঘুরতেছি। যেমন আমার এখন কি দরকার, পলিগন ধরেন সিলেক্ট করা আছে, আমার রেক্টেঙ্গেল দরকার, রেক্টেঙ্গেল আসলাম, তারপর আবার ক্লিক করে হোল্ড করলাম। তার রাউন্ডেড রেক্টেঙ্গেল দরকার, রাউন্ডেড রেক্টেঙ্গেল এনে ছেড়ে দিলাম ক্লিকটা, মানে যেখানে ক্লিক ছাড়বেন সেটা সিলেক্ট হয়ে যাবে, বুঝছেন। এই ধরেন আমার রেক্টেঙ্গেল দরকার, তো রেক্টেঙ্গেলটা আমি যদি পুরোটা নেই একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে, যে এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এটা, ঠিক আছে। এই নেওয়ার পরে দেখেন এখানে আমার প্রপার্টিজ চলে আসছে, এইখানে আছে, উপরে আছে, দেখেন দুইটা জায়গায় আছে, এইখানে এখানে। এখন এইখানে দেখেন এটা হচ্ছে ফিল, ফিল বলতে এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। কালার বিভিন্ন জায়গা থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে চেঞ্জ করা যায়, এই যে এখানেও সেম ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার, ঠিক আছে। তো ফিল কালার যদি আমরা চেঞ্জ করি তাহলে ভিতরের যে কালার আছে সেটা চেঞ্জ হবে। যেমন এই ফিল কালার হচ্ছে এটা দিলাম, হ্যাঁ। তারপরে যে স্ট্রোক আছে, স্ট্রোক বলতে এই যে এই সাইডেরটা স্ট্রোক, এই সাইডেরটা যদি আমি ব্ল্যাক দেই তাহলে দেখেন স্ট্রোক কত আছে, 2 pt, মানে 2 পয়েন্ট স্ট্রোক আছে। এটা স্ট্রোক এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে আমরা যদি মুভ টুল দিয়ে মুভ করি, এই যে দেখেন স্ট্রোক দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার এখন এখানে স্ট্রোক প্রয়োজন নাই, তো আমি স্ট্রোকটা বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দেব, এই যে এখান থেকে প্রপার্টি থেকে জাস্ট স্ট্রোকটা বাদ দিয়ে দিলাম, এই যে নো কালার করে দিলাম। এখন আপনাদের ওই যে আমাদের এক ভাই, উনি যে প্রবলেমটায় পড়ছে যে রেক্টেঙ্গেল লেয়ার করার পরে পরে আর কালার চেঞ্জ করতে পারতেছে না, কিন্তু সেটা কি জন্য, সেটা হচ্ছে আপনি যে রেক্টেঙ্গেল সিলেক্ট করতেছেন কিন্তু পরে আর এখানে এসে প্রপার্টিটা পাচ্ছেন না, ঠিক আছে। আমি হয়তো এখন পাচ্ছি কিন্তু আপনি পাচ্ছেন না, অথবা আপনি এখানে সিলেক্ট করার পরে এখানে কালার পেটেল পাচ্ছেন না বা কালার চেঞ্জ করতে পারতেছেন না। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা 2-3 ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে আপনি রেক্টেঙ্গেলটা যেহেতু যেভাবে আঁকাইছেন, তখন এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি মেক শিওর থাকবেন যে এখানে আপনার লেয়ার যেন সিলেক্ট থাকে। আচ্ছা, আর একটা কথা, এই পাশে দেখেন এখানে লেয়ার আছে, লেয়ার বলতে এই যে 1 2 এগুলো হচ্ছে এক একটা লেয়ার, ঠিক আছে। এখন আমরা লেয়ার কিভাবে পাবো, আপনি এখানে নাও পাইতে পারেন। লেয়ার পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে উইন্ডোতে, উইন্ডোতে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আছে লেয়ার, অথবা যদি আপনি F7 প্রেস করেন কিবোর্ডের তাহলেও লেয়ার চলে আসবে, ঠিক আছে। তখন আপনি এখান থেকে লেয়ার সিলেক্ট এন্ড ডিসিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো লেয়ারের বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন হচ্ছে আপনার একটা জিনিস উপরে নিচে নিয়ে আসা বা হাইড করে দেওয়া। এই দেখেন লেয়ারের এখানে একটা চোখ আছে না, এই চোখটাতে যদি আপনি ক্লিক করেন, মানে চোখটা যদি ভ্যানিশ করে দেন, ইনভিজিবল করে দেন, তাহলে আপনার লেয়ারটা ইনভিজিবল হয়ে যাবে। আবার ভিজিবল করার জন্য কি করতে হবে, এই যে চেক পয়েন্ট আছে এখানে চেক করে দিলে আবার চলে আসবে, এই যে দেখেন, ঠিক আছে। আপনি যদি কোনো কিছু হাইড করে দিতে চান তাহলে এখান থেকে হাইড করে দিতে পারেন। তারপর নিচে দেখবেন যে এই যে লেয়ারের নিচে দেখবেন অনেকগুলা ফাংশনের অপশন আছে, অনেকগুলা বাটন আছে, এইগুলার কাজে আমরা আস্তে আস্তে আসবো। কিন্তু তার আগে বলে নেই যে এই যে দেখেন একটা ডিলিট আইকন আছে, ঠিক আছে। এই ডিলিট আইকনটা যদি আমরা একটা লেয়ার সিলেক্ট করে, এই যে ধরেন এই লেয়ারটা সিলেক্ট আছে, তারপরে যদি আমি ডিলিট করে দেই তাহলে সে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন তো ডিলিট হয়ে গেল, তাহলে আমি এটা ফিরিয়ে আনবো কিভাবে, ফিরিয়ে আনার জন্য আমাকে Ctrl+Z প্রেস করতে হবে, কিবোর্ডের Ctrl+Z, তাহলে ফিরে আসবে, ঠিক আছে। অথবা এই যে দেখেন এখানে দেখেন হিস্ট্রি আছে, ঠিক আছে, এই যে দেখেন হিস্ট্রি আছে, এই হিস্ট্রি এগুলো পরে, এই হিস্ট্রি পরে, আগে নর্মাল যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখে নিই, ঠিক আছে। এখন
এই একটা রেক্টেঙ্গেল নিলাম আমি, এখন আমি আরেকটা রেক্টেঙ্গেল নিতে যাচ্ছি। আরেকটা রেক্টেঙ্গেল নিলে কিন্তু এটার উপরে যদি আমি নেই তাহলে হয়ে গেল। তখন এটার কালার টালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। বিভিন্ন সময় হয় না, বিভিন্ন সময় দেখা যায় যে এই এই সেম রেক্টেঙ্গেলের উপর আরেকটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে যায়। যেমন এলিপস নিলে এলিপসের ক্ষেত্রে সেটা হয়। তখন আমরা কি করব? তখন আমরা একটা লেয়ার নেয়ার পরে সাথে সাথে আরেকটা লেয়ার মানে ম্যানুয়ালি নিয়ে নিব। ম্যানুয়ালি নেওয়ার জন্য এই যে দেখেন ডিলিট বাটনের ডিলিট আইকনের সাথে আরেকটা আইকন আছে লেয়ারের, এই যে একটা কাগজের মতো, ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলে নতুন একটা লেয়ার চলে আসবে। ঠিক আছে, এখন এখানে দেখেন আস্তে আস্তে লেয়ার বাড়তেছে, লেয়ার বাড়তেছে না? এখন লেয়ার বাড়লে তো আমাদের লেয়ার বুঝতেও সমস্যা, কোনটা কি কি সমস্যার, এগুলো বুঝতেও আমাদের প্রবলেম হইতে পারে। তখন আমরা কি করব? তখন আমরা লেয়ারের নামগুলো চেঞ্জ করে দেব। যেমন হচ্ছে এটা, এটা কি ধরেন এটা নিউ ওয়ান দিলাম, এটার নাম নিউ ওয়ান। তারপরে এটা, এটার নাম দিলাম নিউ টু। এখন আমি নাম চেঞ্জ কিভাবে করলাম? নাম চেঞ্জ করছি হচ্ছে এই যে ইয়াগুলো আছে, টেক্সটগুলো আছে, নিউ লেয়ার টু, লেয়ার থ্রি, রেক্টেঙ্গেল টু, এই টেক্সটগুলোর মধ্যে মাউসটা নিয়ে আসবেন, আইনা ডাবল ক্লিক করবেন, দেন আপনাকে রিনেম করার অপশন দিয়ে দিবে। ঠিক আছে, অন্য কোনো কিছু রাইট ক্লিক করে তারপরে যায় যে এইভাবে খুইজা মুইজা আনার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করে দেবেন, ডাবল ক্লিক করে দিলে কিন্তু বাইরে না, বাইরে না, এই নেমের উপরে, এই টেক্সটার উপরে এখানে ডাবল ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন রিনেমের অপশন। ঠিক আছে, ভেরি ইজি। নিউ 5 এই, ঠিক আছে। এখন এই কালার যে চেঞ্জ করব, যেটাতে আমরা আসতেছিলাম, এই যে ধরেন আমি এখানে আসছি, এখন আমি এর কালার চেঞ্জের কোনো অপশন পাচ্ছি না। তাহলে আমি কি করব? তাহলে দেখেন এই যে রেক্টেঙ্গেলের আপনার যে লেয়ারটা আছে, এই লেয়ারের এইখানে দেখেন এই যে একটা রেক্টেঙ্গেলের মার্ক আছে, লেয়ার থাম্বনেইল আছে। ঠিক আছে, দেখছেন এই যে কর্নারে, এই পুরোটাতে না কিন্তু, এই যে ছোট্ট এই যে এইটুক যেখানে আমি মাউস রাখছি, সবাই ভালো করে খেয়াল করেন, লেয়ার থাম্বনেইল, এইখানে ডাবল ক্লিক করেন। এখানে ডাবল ক্লিক করলে আপনাকে একটা কালার পিকার দিয়ে দিবে, এই যে এরকম একটা কালারের অপশন দিয়ে দিবে। তারপর আপনি এখান থেকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, সব সব কিছুর ব্যবস্থা আছে। ধরেন এইটা গেল, ঠিক আছে, এইভাবে গেল, আপনি এইভাবেও চাচ্ছেন না, এইভাবেও করতে চাচ্ছেন না, তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে আর একটা অপশন আছে, যেটা প্রথমেই বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ঠিক আছে, এই রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে নিলাম। তারপর হচ্ছে আমার এই যে রেক্টেঙ্গেলের কালার চেঞ্জ করতে চাচ্ছি, সেই রেক্টেঙ্গেলের লেয়ারটা যেন সিলেক্ট থাকে। লেয়ার সিলেক্ট করার জন্য কি করতে হবে? জাস্ট লেয়ারের উপর ক্লিক করতে হবে, এই যে এটা সিলেক্টেড আছে। তারপরে দেখেন উপরে অপশন চলে আসবে, আপনার কালার চেঞ্জের, স্ট্রোকের, এই সেই সব কিছুর অপশন চলে আসবে। তারপর ওইখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন কয়েকটা কালার দেওয়া আছে বিভিন্ন ধরনের, কিন্তু আপনি চাচ্ছেন ওই কালার পিকার নিয়ে আসার জন্য, তাহলে কি করবেন? তাহলে এই যে কর্নারে যাবেন, এই যে উপরের এই কর্নারটাতে আসবেন, এইটাতে, এটাতে ক্লিক করলে আপনাকে আবার কালার পিকার দিয়ে দিবে। এখন বলেন এইটা সহজ নাকি আগে যেটা দিয়েছি ওইটা ডাবল ক্লিক করে সহজ? আমি অবশ্যই মনে করব ডাবল ক্লিক করে সহজ, কিন্তু আপনি যদি এইভাবে করতে চান দেন এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার বুঝছেন? এখন আসি হচ্ছে আরেকটাতে, সেটা হচ্ছে রাউন্ডেড। রাউন্ডেড এই যে এইটা, এখন রাউন্ডেড এর বিষয়টা হচ্ছে আপনি ইচ্ছা করলে মানে বিভিন্ন ধরনের সাইজ নিয়ে করতে পারেন। আচ্ছা, এগুলো কেটে দিলাম, হ্যাঁ, অনেকগুলো কেটে দিই। আচ্ছা ঠিক আছে, এখন এখানে একটা নিউ লেয়ার নিয়ে নেই, নিউ লেয়ার নিয়ে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিব। এখন রেক্টেঙ্গেল আমরা কিভাবে নিতে পারি? দুইভাবে তিনভাবে নিতে পারি। একটা হচ্ছে এইভাবে টান দিয়ে নিলাম আমি, তারপর হচ্ছে আরেকটা আছে এখানে না, রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পরে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখেন আমাকে মানে হাইট উইডের একটা অপশন দিবে, যে আমি কতটুকু চাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে 500 পিক্সেল চাই, 500 পিক্সেল উইথ, 500 পিক্সেল হাইট, এই যে দেখেন হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখান থেকে আমি কালারটাও চেঞ্জ করে দিলাম। এই আপনি এইভাবেও রেক্টেঙ্গেল নিতে পারেন। তারপরে এলিপস, রাউন্ডেড, রাউন্ডেড যেটা আছে এটাতে একটু করতে হবে, যেমন হচ্ছে এইখানে এই কর্নারগুলো আপনি যদি একটু করে দেন,
ধরেন আমাদের একটা বিজনেস কার্ড তৈরি করা লাগবে, কর্নারটা আমি একটু করে দিব, হাইট উইডথটা একটু বেশি দিয়ে দিই, উইডথটা হচ্ছে 700 দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে এই কর্নারগুলো রেডিয়াস কি করব, একটু কমাই দিব, না বাড়াই দিব আর কি, একটু যাতে একটু গোল হয়ে যায়। যেমন হচ্ছে এখানে 10 দেওয়া আছে, আমি যদি 50 পিক্সেল করে দেই তাহলে দেখি কি হয়। 50 50 50, আচ্ছা। এই এই যে দেখেন, ঠিক আছে। এই আচ্ছা, এই আমি জুম ইন জুম আউট কিভাবে করলাম, এই যে এটারে বলে জুম ইন আর এটা বলে জুম আউট। তো জুম ইন করার জন্য আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল, এই যে এখান থেকে এই যে দেখেন টুল বারে এটা হচ্ছে জুম জুম বাটন, এখানে আপনার এই যে যদি মাইনাস সিলেক্ট করেন তাহলে জুম আউট হবে, আর যদি প্লাস সিলেক্ট করেন তাহলে জুম ইন হবে ক্লিক করলে। কিন্তু আমি চাচ্ছি না এত ইয়া করার জন্য, ঠিক আছে, আমি চাচ্ছি না এরকম ঝামেলা করার জন্য। সেক্ষেত্রে আমরা কোথায় যেতে পারি, শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার তারপর হচ্ছে স্পেস। এই কোনটা কোনটা? ভাই আপনার নেটের সমস্যা আছে মনে হচ্ছে। নেটের প্রবলেম থাকতেই পারে। আচ্ছা, অসুবিধা নাই, আমি দেখাচ্ছি আবার। রেক্টেঙ্গেল বলতে ওই যে ইয়া কালার কালার চেঞ্জের ব্যাপারটা নাকি? ঠিক আছে, যেমন হচ্ছে আপনার আম, কেটে দিলাম, হ্যাঁ। যেমন রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এইটা নেয়ার জন্য আমাকে একটা অপশন দেবে, এটা বলছে। এটা কি আপনারা শুনছিলেন? হ্যাঁ এটা শুনছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই রাউন্ডেড, যেটা রাউন্ডেড নেয়ার জন্য আমাদের আপনি এভাবে ডিরেক্ট টাইনা নিতে পারেন, কিন্তু আপনার যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলোর জন্য আমাদেরকে একটা অপশন দিবে, যেটা হচ্ছে এই যে দেখেন এই অপশন আছে। আপনি এটা যে কোনো শেপের ক্ষেত্রে করতে পারেন, কিন্তু আমি যদি এইভাবে না নেই, এইভাবে নিলাম না ধরেন, ঠিক আছে, আমি এখানে রাউন্ডেড ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা প্রপার্টি দিয়েছে, একটা অপশন দিয়ে দিয়েছে পপ আপ মেনু, যেখানে আমরা এখানে ধরেন কত দিব, 500 দিলাম, আর হাইট দিলাম হচ্ছে 350, ঠিক আছে। আর এই 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 কর্নারগুলা রাউন্ডেড হয়ে যাবে। আপনারা রাউন্ডেড বিজনেস কার্ড বা বিভিন্ন জিনিস তো দেখছেনই কিরকম হয়, এই কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে। তো রাউন্ডেড করার জন্য আমি যদি এখানে 50 পিক্সেল বা আরো বেশি নেই, যেমন হচ্ছে আপনার ধরেন 60 নিলাম, 60 পিক্সেল যদি নেই, এই ধরেন 60 পিক্সেল করে নিলাম, ঠিক আছে। এই এই যে দেখেন, আপনি ইচ্ছা করলে এটার রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন। এসে পিক্সেল, আচ্ছা, পিক্সেল হচ্ছে আপনার ফটোশপের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। পিক্সেল মানে হচ্ছে একটা পার্ট, একদম জিরো। যেমন হচ্ছে কিলোমিটার, কিলোমিটারের মিটার যেরকম না, মিটার হচ্ছে একক, তো আমাদের ফটোশপের একক হচ্ছে পিক্সেল। তো বুঝতে পারছেন? এখন ফটোশপের পিক্সেলটা আমি আপনারা দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে যেগুলা দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন? এই যে 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 এই গড়গুলা এক একটা পিক্সেল। এই দেখেন, আমরা একদম 0 পিক্সেলে চলে আসছি, দেখছেন? এই যে এই এই যে এটা হচ্ছে 1 পিক্সেল, বুঝছেন? এই দেখেন, এই যে ব্ল্যাক, এই ব্ল্যাকটা হচ্ছে একটা পিক্সেল,
বুঝতে পেরেছেন? আপনি যত কিছুই করেন না কেন, আপনি যে রাউন্ড দিবেন, গোল করবেন, এই করবেন, সেই করবেন, লাভ নাই। শুধু এই যে পিক্সেলগুলো এরকম এরকম চার কোণা হয়ে তারপরে রাউন্ড হবে, বুঝছেন? দেখতে চান? দেখবেন? দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ধরেন এটা রাউন্ড নিলাম, এলিপস, ঠিক আছে? এই রাউন্ড নিলাম, রাউন্ড নিয়ে রাউন্ডের এটা বাদ এই ইয়া নেই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখছেন? আপনি যত কিছুই করেন না কেন, আপনার রাউন্ড কখনো রাউন্ড হবে না। এটা এই পিক্সেলগুলা নিয়ে কাজ করে। তো পিক্সেল সবসময় রেক্টেঙ্গেল হয়। আর যদি আমি অনেক ইয়া করে দিই, তাহলে দেখেন ছোট করে দিলে সেটা রাউন্ডে পরিণত হবে। ওই দেখেন একটা ডট। এটা যদি আমি বড় করি, এই দেখছেন এখন রাউন্ড হয়ে গেছে না? এখন কিন্তু আপনি আর বুঝতে পারবেন না যে এটা ইয়া ছিল কখনো। কর্নার গুলা, কর্নার না, এজ গুলা, এই দেখেন। আবার যত আপনি বড় করবেন, যত পিক্সেলের দিকে যাবেন, ততই দেখবেন যে এই যে এই চার কোণা করে এক একটা পিক্সেল একসাথে জড়িত হয়ে বা ট্রান্সপারেন্ট হয়ে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে তারপরে আপনাকে একটা রাউন্ড দিছে, বুঝছেন? দ্যাটস কল পিক্সেল। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জুম ইন জুম আউট কিভাবে করছি। জুম ইন জুম আউট করার জন্য আপনার এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে এই যে জুম টুল, ঠিক আছে? এখন এই জুম টুলে আপনি যদি ইয়া করেন, সিলেক্ট করেন, জুম টুল সিলেক্ট করে তারপর দেখেন এখানে প্লাস আছে, মাইনাস আছে, ঠিক আছে? যদি মাইনাস দেন তাহলে জুম আউট হবে, আর প্লাস দিলে জুম ইন হবে। এখন আমি চাচ্ছি না এরকম করে, মানে বারবার করে এখান থেকে এখানে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ডের অল্টার, কন্ট্রোল অল্টার আর হচ্ছে স্পেস, এই তিনটা একসাথে চাপ দিয়ে যদি আপনি ক্লিক দেন মাউস দিয়ে, তাহলে কি হবে? জুম আউট হবে। আর যদি এখানে অল্টার ছেড়ে দেন, শুধু কন্ট্রোল আর স্পেস দুইটা চাপেন, চাপা যদি আপনি ক্লিক দেন, তাহলে সেখানে জুম ইন হবে, ঠিক আছে? এই জুম আউট, জুম ইন, এটা আপনি প্র্যাকটিস করবেন। আপনি প্র্যাকটিস করার সময় যখন কাজ করবেন, তখন প্রতিনিয়ত আপনার জুম ইন জুম আউট করতে হবে, ঠিক আছে? তারপরে এই যে ধরেন আমি অনেকবার জুম ইন করলাম, আমি একবারে চাচ্ছি একদম আমার ইয়াতে চলে যেতে, ক্যানভাসে ফিরে যেতে একবারে, তাহলে আপনি কন্ট্রোল প্লাস জিরো প্রেস করে দিবেন, তাহলে একদম আপনার যে অরিজিনাল ইয়া ছিল সাইজ, ওটাতে ফিরে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন চলেন আরেকটা ইয়াতে আসি, ইলিপসে আসি। ইলিপসটা আপনি এভাবে টান দিয়ে নিতে পারেন, ঠিক আছে? নিয়ে আপনি এখানে কালার টালার সব কিছু আগের মতোই, মানে সব আগের মতোই। কিন্তু আপনার যদি আপনি এটা একদম ইয়া নিতে চান, যে হাইট উইথ একদম সেম সেম, হাইট উইথ সব কিছু আমি সেম সেম নিব, সেই ক্ষেত্রে একটা কাজ আছে। সেটা হচ্ছে, ধরেন আমি প্রথমে রেক্টেঙ্গেল দিয়ে দেখাই, যে আপনি যদি শিফট প্রেস করে নেন, শিফট প্রেস করে নিলে আপনার হাইট উইথ সব সেম হবে। এই নিচের দিকে টান দেন বা যেদিকেই টান দেন, ঠিক আছে? ক্লিক করে টান দিলে হাইট এন্ড উইথ সব সেম টু সেম হবে। ওই যে দেখেন একটা হাইট এন্ড উইথ আছে, এই কালো কালো একটা বক্সের ভিতরে টেক্সট আছে, ঠিক আছে? ফন্ট আছে একটু, হাইট এন্ড উইথ সব একভাবে বাড়তেছে। আমি জাস্ট শিফটে ক্লিক ইয়া করে রাখছি, প্রেস করে রাখছি, ঠিক আছে? তো এই গেল এটা। তারপরে আপনি যদি আরো চান, আরে আচ্ছা আচ্ছা, ফিরে আসছি। এখন দেখেন এখানে একটা তো শিফট নিয়ে করলাম, ঠিক আছে? এবার যদি আমি ধরেন ইয়া করি, এই যে দেখেন এটা এটার ভিতরে চলে গেছে, দেখছেন? আগেই বলছিলাম একবার, নট ফেয়ার। ওকে, তাহলে এখানে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিই। এই যে নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ারের নাম দিলাম কি? আচ্ছা, নাম কিছু দিলাম না। তারপর রেক্টেঙ্গেল নিলাম। এখন যদি আপনি শিফট আর অল্টার প্রেস করে নেন ইয়ার সময়, না শিফট অল্টার না, অ্যাকচুয়ালি
কোথায় ইলিপসে যাই। আরে রে রে রে, খুব প্রবলেম হইতেছে। আচ্ছা, ওই সবগুলার ক্ষেত্রেই সেম, ঠিক আছে। আপনার এই যে এই শিফট ধরে টান দিলে আপনার একদম হয়ে যাবে আর কি। ও এটা এখান থেকে হাইট এন্ড উইথ সেম, একদম মানে কি বলে এটারে, রাউন্ডেড, একদম রাউন্ডেড, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যদি আনেন রেক্টেঙ্গেল নেন তাহলে ফুল স্কোয়ার, ঠিক আছে। শিফট ধরে টান দিলে আবার আপনি ইচ্ছা করলে আপনি অন্যভাবে নিতে পারেন আপনার মতো। যেমন হচ্ছে আপনার এখানে ক্লিক করে, জাস্ট ক্লিক করে তারপর আপনি এখানে বসাই দিলেন হাইড এন্ড উইথ, ঠিক আছে। এভাবে আমরা নিতে পারি। তো এই গেল মোটামুটি এইগুলা। এখন এইটা দিয়ে আমরা কি কিছু দেখব, যেমন হচ্ছে আপনার কিভাবে এটা কাজ করে। যেমন আমার রেক্টেঙ্গেল, তারপর হচ্ছে রাউন্ড, এই যে এইসব দিয়ে আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারেন, যে আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, এখন আমরা ফিরে আসি একটু টেক্সট টুলে, ঠিক আছে। টেক্সট টুলের ইউজটা আমাদের এখনই জানা প্রয়োজন, কারণ এটা সবসময় ব্যবহার করা হবে বিভিন্ন প্রকার টেক্সট। আচ্ছা, টেক্সট টুল হচ্ছে আপনি যদি টি প্রেস করেন কিবোর্ডের, তাহলে আপনার টেক্সট টুল সিলেক্ট হয়ে যাবে। টেক্সট টুলে যদি আপনি প্রেস করে হোল্ড করেন তাহলে এখানে 2 3 4 ধরনের টেক্সট দেখতে পারবেন। তো বাকিগুলোতে আমরা পরে যাচ্ছি। আগে আমাদের যে হরিজন্টাল টাইপ আছে, মানে নর্মাল যে টেক্সট টাইপ আছে, সেটা আমরা করে নেই। তো নর্মাল টেক্সটের জন্য আমাদেরকে এখানে একটা লেয়ার নিয়ে নিলাম আমি। লেয়ার নিয়ে ধরেন এই টেক্সট দিয়ে দিলাম। টেক্সটে আমরা কি লিখব? টেক্সট, TEXT, টেক্সট। এই যে টেক্সটটা লিখলাম, ঠিক আছে। এখন ধরেন এটা একটা যে কোনো একটা ফন্টটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে আমি তো এখানে টেক্সট নাও লিখতে পারি, অন্য কিছু লিখতে পারি। তো যাই হোক, এইখানে দেখেন এই যে টেক্সট একটা লেয়ার তৈরি হয়ে গেল নতুন লেয়ারটার মধ্যে। এইখানে দেখেন টি আছে, বড় করে একটা টি আছে টেক্সট লেয়ারের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সট লেয়ারের আইকন। তো এই টিতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনি এটা এডিট করার জন্য অ্যাক্সেস পেয়ে যাবেন। টেক্সটটা এডিট করার জন্য আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ধরেন এটা এখানে কি লিখবো? পলাশ ভাই, হ্যাঁ হ্যাঁ, যদি বাংলা লিখতে চাই, কারণ বাংলা লেখার জন্য তো অনেক সমস্যা হয়। বাংলা লেখার জন্য অনেক কাঠখড় পুরাইতে হবে, সমস্যা নাই, ওটাও দেখাই দিব না। সেটাই তো, বাংলা লেখা সবচেয়ে কষ্টকর। হুম, বাংলা লেখার জন্য আপনাকে বিজয় ইনস্টল করতে হবে। বিজয়, বিজয় 52, তারপর হচ্ছে আপনার বাংলা ফন্ট। এরপর যা ওয়ার্ডের থেকে লিখাই না এখানে পেস্ট করে দিবেন, তাইলে হবে, ঠিক আছে। ওয়ার্ড নিয়ে লেখার পর আমি এখানে কপি করতে হবে। হ্যাঁ, এখানে এসে আপনি এখানেও ডিরেক্টও লিখতে পারেন, সমস্যা নাই। এরকম করে একদিন বাংলাটা দেখায়েন তো ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাংলা দেখাবো না, সমস্যা নাই। বাংলা দেখাবো না, অসুবিধা নেই। আচ্ছা, তাইলে এখন আসেন আগে এটা শেষ করি। ফন্ট, তা এখান থেকে আমরা কি করলাম? এখানে গেলাম, যে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিলাম। বিভিন্ন ধরনের ফন্ট থাকলে আমরা ফন্ট চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে এখানে বোল্ড করলাম। তারপর হচ্ছে এখানে ফন্টের সাইজটাও ছোট বড় করতে পারবো আমরা এখান থেকে। এই যে দেখেন, এখান থেকে ছোট বড় করার অপশন আছে। তো 122 তো এনে নাই, এখানে 72 পর্যন্ত আছে। তাহলে 122 কিভাবে হবে? এখানে জাস্ট ক্লিক করে আপনার এই যে মাউসটা উপর নিচে স্ক্রল করতে হবে, ঠিক আছে। ফেসবুক চালানোর সময় যেমনি নিচে উপরে যাই, এমনি। ওকে,
তারপরে আপনার এই যে দেখেন ফন্টের কালার যখন আমরা চেঞ্জ করব, কালার চেঞ্জ করার জন্য আমাকে আসতে হবে কোথায়? এই যে এখানে এখানে আমাকে একটা কালার চুজ করার অপশন দিছে। এই যে দেখেন উপরে, সবাই মনে রাখবেন ফন্টের কালার চেঞ্জ করার জন্য উপরে এরকম একটা জায়গা আছে। তো এখান থেকে আমি যদি এটা সাদা নিয়ে নেই, সাদা নিয়ে নিলাম, সাদা হয়ে গেল, ঠিক আছে। তারপর সব কাজ শেষ হওয়ার পরে কি করতে হবে? জাস্ট মুভ টুলে একটা ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে টেক্সট প্রপার্টি, ঠিক আছে। এখান থেকে আমরা সব চেঞ্জ করতে পারি, ইচ এন্ড এভরিথিং। তো এটা আপনার যদি এখানে না থাকে তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে দেখবেন যে কোথায় এই যে ক্যারেক্টার্স, ঠিক আছে, এখানে আসলেই এটা চলে আসবে। তাহলে ক্যারেক্টারে এসে আমরা কি করব? এখানে দেখেন এই যে ফন্ট চেঞ্জ করার অপশন, এই যে বোল্ড টোল্ড, তারপরে এখানে আলাদা একটু অপশন আছে, এই যে এই কয়টা, এইগুলো আমি আরো পরে দেখাবো। তার মধ্যে এই যে এখানে কালার চেঞ্জেরও অপশন আছে, মোটামুটি সব কিছুরই অপশন আছে, ঠিক আছে। এই এই যে দেখেন এই যে এইগুলা, এইগুলা হচ্ছে এই ডাবল টি হচ্ছে মানে সব আপার কেস, আপার কেস বলতে সব বড় হাতের অক্ষর হবে। আর এই শুধু টি মানে ইয়া, এই প্রথম যে উপরের যে টেক্সটটা, ঠিক আছে। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার বোল্ডের জন্য, এক্সট্রা বোল্ড হয়ে যাবে এটা। আর এটা হচ্ছে আপার কেস, সব উপর বড় থাকবে। আর দেখেন এই যে দেখেন এই যে একটা, এটা হচ্ছে আপনার প্রথম অক্ষর বড় থাকবে, বাকি সব ছোট। এগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন বা আমি বুঝাই দিব না এক সময়, পরবর্তীতে আর কি, যখন আমরা আবার বিভিন্ন ইয়াতে যাব, ডিজাইন টিজাইন ক্রিয়েট করার সময় এগুলো কাজে লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টেক্সট, নিউ টেক্সট। এখন এই নিউ টেক্সটে যদি আমরা ধরেন আমি একটু ইয়া করতে চাই, এটারে আমি একটু স্টাইল করতে চাচ্ছি, তো স্টাইল করার জন্য আমাকে কি করতে হবে? আমি একটু স্টাইল করব বলতে কি না যায়, ধরেন রেক্টেঙ্গেল দিয়ে আমি একটা কিছু করার চেষ্টা করি, ঠিক আছে, রেক্টেঙ্গেল আর হচ্ছে এলিপস দিয়া। তো আমি এরকম ছোট একটা, এই যে এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ। রেক্টেঙ্গেলের কালার চেঞ্জ করে দিই, কালার কি দিব? হোয়াইট, ওকে। এইরকম একটা হোয়াইট দিলাম। তারপর এইটা যদি আমি কপি করতে চাই, কপি করার জন্য আমাকে কি করতে হবে? আপনারা ভালো করে শুনেন, যখন আমরা কোনো লেয়ার কপি করব, এই যে দেখেন এটা হচ্ছে কি, এটা কি লিখবো? স্মল, এস এম এ, স্মল র্যাক 1। তো এইটা যদি আমি কপি করতে চাই, কপি করার জন্য 2 3 4 5 অনেকটি অপশন আছে। তার মধ্যে একটা সহজ অপশন হচ্ছে কন্ট্রোল জে, কন্ট্রোল জে, ঠিক আছে, জামালের জে, জে প্রেস করলেই কপি হয়ে যাবে। এই যে দেখেন এই যে এইটা ছিল 1, এই যে দেখেন কপি হয়ে গেছে। এই ভালো করে খেয়াল করেন সবাই, এই যে কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে কপি হয়ে গেছে। এখন আপনি এখান থেকে টান দেন এটারে, এই দেখেন, ঠিক আছে, ঠিকই আরেকটা বের হয়ে গেল। আবার ধরেন আমি এটা কেটে দিলাম, আরেকটা কিভাবে আরো কপি কিভাবে করা যায়? তাহলে কিবোর্ডে যান, কিবোর্ডে যায় অল্টার প্রেস করেন। অল্টার প্রেস করলে দেখবেন আপনার মাউসের যে ইয়াটা আছে, কার্সারটা, এটা ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে গেল মানে এই যে, তারপর ক্লিক করে টান দিলেই কপি, ঠিক আছে, ক্লিক করে টান দিলাম কপি। তো এইভাবে করা যায়। এরপর হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও কপি করা যায় বিভিন্নভাবে। তবে এই দুইটা অপশনই সুন্দর, অল্টার প্রেস করে টান দিলে কপি হয়ে যাবে, অথবা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জে, এটাই। ওকে, এখন আসেন, এটারে আমি কি বলছিলাম, আমি ডিজাইন করব, স্টাইল করব একটু। তাহলে এই রেক্টেঙ্গেল তো আমার নেওয়া হলো, আমি একটু এলিপস নিয়ে দেই, তারপর একটু জুম ইন করে নিই যাতে বেশি বড় না হয়। শিফট ধরে নিলাম, হ্যাঁ, শিফট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হচ্ছে এই যে আমার যে আডা এই রেক্টেঙ্গেলটা আমার এই এই সেম এর ভিতরে চলে গেছে, সেম লেয়ারের ভিতরে চলে গেছে। এখন আমি ইচ্ছা করলেও এই আলাদা আলাদা করে কালার চেঞ্জ করতে পারবো না। সেক্ষেত্রে এখন আমি কি করব? কন্ট্রোল জেড দিয়ে নিলাম, কন্ট্রোল জেড দিয়া এখানে একটা লেয়ার নিয়ে নিলাম, নতুন করে নিউ লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। সার্কেল, আচ্ছা বানান টানান বলে বলে দিন, ঠিক আছে, আমি স্পেলিং এত ভালো না। আচ্ছা ঠিক আছে, সার্কেল নিলাম। তারপরে এই যে দেখেন এখানে একটা সার্কেল নিয়ে নিলাম, এই সার্কেলের কালারও নিয়ে নিলাম। এখন এখান থেকে আপনার কি করা যায়, এটারে আমি 2 4টা কপি করে নেই। এই যে 1 2
তিনটা। ঠিক আছে, হয়ে গেল। মোটামুটি এই কটা কপি দরকার আমার। তো সার্কেল এই যে এখান থেকে এই পর্যন্ত এগুলো হচ্ছে সব সার্কেল। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি সবগুলো আমি একসাথে বারবার সিলেক্ট না করে এই সার্কেল যেগুলো আছে এগুলোর আমি একটা ফোল্ডারের ভিতর রেখে দিব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, লেয়ার কেমনে নেবেন সেটা বুঝতেছেন না? এই যে দেখেন, এই যে নিচে দেখেন, দেখছেন এখানে এই যে দেখেন, এটা হচ্ছে ডিলেট ডিলেট আইকন। আপনি যে কোনো লেয়ার সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, অথবা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে নিউ লেয়ার। এখানে নিউ লেয়ার নিলে আপনি খেয়াল করেন এই যে নিউ ওয়ান, এইটাতে আমার ক্লিক করা আছে। তারপর আমি যদি এখানে ক্লিক করি এই নিউ লেয়ারে, তাহলে নতুন একটা লেয়ার চলে আসবে, যে লেয়ার ওয়ান। ঠিক আছে, তারপর এটার উপর আপনি কাজ করতে পারেন। এই লেয়ার আপনার প্রত্যেকবার এক একটা কাজ করার সময় মিনিমাম 15-20টা করে নেওয়া লাগবে, বুঝছেন? তো লেয়ার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই যে এই যে চারটা সার্কেল, যে 1 2 3 4, এই চারটা সার্কেলেই আমি চাচ্ছি একটা ফোল্ডারাইজ করে ফেলবো, একটা ফোল্ডারের ভিতর নিয়ে যাব, বা যেটাকে বলে একটা গ্রুপ করে ফেলবো। তাহলে কিভাবে করব? এখন ধরেন এই যে 1 2 3 4, এই চারটা সিলেক্ট করব। সিলেক্ট একসাথে করার জন্য কি করা যায়, কন্ট্রোল প্রেস করে আপনি লেয়ারের উপর ক্লিক দিতে থাকেন, এই যে একটা দুইটা তিনটা। ঠিক আছে, এভাবে করলাম। অথবা আপনি জাস্ট এই সার্কেলের উপর প্রথম লেয়ারটা যেটা চাচ্ছেন সেটার উপর ক্লিক করলেন, আর শিফট ধরে একদম শেষেরটা, তো মাঝখানে যেগুলো আছে এগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন এটার আমি গ্রুপ কিভাবে করব? গ্রুপ করার জন্য এই দেখেন, রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করা যায়। ঠিক আছে, গ্রুপ ফ্রম লেয়ার্স বা মেক গ্রুপ, যাই হোক এটা। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা কিভাবে করব, জাস্ট কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি, এই যে গ্রুপ হয়ে গেছে, দেখছেন একটা গ্রুপ। এটারে আমরা একটা নাম দেই সার্কেল, সার্কেল গ্রুপ, সার্কেল জি। ঠিক আছে, তো এইটার ভিতরের সার্কেলগুলো আমরা কিভাবে দেখবো, এই যে দেখেন এখানে অ্যারোতে ক্লিক করলে এই যে দেখেন এই যে সার্কেল টার্কেল সবগুলো আছে। ওকে, তো মানে নাইস কাজ করার জন্য। আপনার এই লেয়ারের প্রবলেম থাকলো না, এগুলো সব সলভ হয়ে যাবে এই সেই। তো এই গ্রুপ চলে গেল। এখন আপনি ইচ্ছা করলে এই গ্রুপরে আপনার ইচ্ছা মতো আপনি নাড়াইতে চাড়াইতে পারবেন। যেমন হচ্ছে এই যে এই গ্রুপটা সিলেক্ট করে যদি আমি যে এইভাবে দেই, এই যে দেখেন ভিতরে নড়তেছে চড়তেছে। ঠিক আছে, তা আমি এই দুইটারেও চাচ্ছি আর একটা গ্রুপ করে ফেলতে। এটা কি ছিল, স্মল র্যাক, সরি, ইয়েস পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন এই দুইটারে যদি আমরা আরেকটা গ্রুপ করে ফেলি তাহলে কিরকম হয়? ধরেন আরেকটা গ্রুপ করে ফেললাম, এই গ্রুপটার নাম দিলাম কি, টেক্সট লাইন, TEXT, টেক্সট আন্ডার লাইন। দেখেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হলো। আমরা যখন এখানে এসে লেয়ারে এসে দেখব যে এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা তো ব্যাকগ্রাউন্ড ছিল, বিজি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে টেক্সট। দেখছেন এখন কত ইজি হয়ে গেল, কোনো লেয়ারের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। এই দেখেন এটাতে ইয়া করলাম, অফ করে দিলাম, অফ হয়ে গেল। এই যে লেয়ার, টেক্সট লেয়ার, তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড। তো এখন যদি আমার এইটা এডিট করতে প্রয়োজন হয় তাহলে আমি এখানে যাব, এটা যা কি কি এডিট করব, সার্কেল এডিট করব নাকি রেক্টেঙ্গেল এডিট করব সেটা আমি দেখব। তারপরে এখানে গেলাম, যদি রেক্টেঙ্গেল এডিট করতে চাই তাহলে রেক্টেঙ্গেল, সার্কেল এডিট করতে চাইলে সার্কেল। এটাকে বলে ফোল্ডারাইজ বা লেয়ারাইজ। ঠিক আছে, ফটোশপের ভাষায় এটাকে বলে লেয়ারাইজ, একদম ফুল লেয়ারাইজ। তা আমরা যখন পরবর্তীতে ক্লায়েন্টদের জন্য কাজ করব তখন আমরা এইভাবে লেয়ারাইজ করে করে কাজ করব। ঠিক আছে, তো এখন আসি আর একটা বিষয়ে, সেটা হচ্ছে এটা কি আমার সেন্টার হয়েছে, একদম মাঝখানে আসছে, এটা আমি কিভাবে বুঝবো মাঝখানে আছে কিনা? তো মাঝখানে আনার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনি কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ, যদি আপনি একদম মাঝখানে নিয়ে আসতে চান তাহলে কন্ট্রোল এ প্রেস করার সাথে সাথে দেখেন আমার চারদিকে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন এইখানে আসেন, লেয়ারে আসেন, দেখেন আমার কোনটা করা আছে, সিলেক্ট করা আছে, টেক্সট আন্ডারলাইন এটা। তাহলে এইটা আমি সেন্টারে আনতে চাচ্ছি, তাহলে উপরে যান,
এই যে এইখানে উপরের যে আছে মেনু অপশন, ওইখানে যান, এখানে দেখেন, এই যে দেখেন এইগুলো হচ্ছে আপনার অ্যালাইনমেন্টের আইকন, ঠিক আছে? তো এটা হচ্ছে উপরের অ্যালাইনমেন্ট। আমরা সবগুলা ক্লিক করে করে দেখি। হ্যাঁ, এটা যদি আমি ক্লিক করি তাহলে ওই যে দেখেন উপরে চলে গেছে একদম, ঠিক আছে? কিন্তু তারপরে যদি এইটা ক্লিক করি তাহলে একদম এই যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের মাঝখানে চলে আসছে। মানে এটা কি বলে, ভার্টিক্যালি সেন্টার, ঠিক আছে? এই যে দেখেন লেখা আছে ভার্টিক্যাল সেন্টার, মানে হচ্ছে ভার্টিক্যালি এটা সেন্টারে। তারপর হচ্ছে আমার হরিজেন্টালি আমার সেন্টার দরকার, এই যে হরিজেন্টালি সেন্টার একদম এখন মাঝখানে আছে। তারপর এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে ডাউন, এটা হচ্ছে এই যে এই সাইডে রাইট সাইডে, ঠিক আছে? তাহলে এখন আমার এটা মোটামুটি শেষ। তারপর দেখেন টেক্সট, এই টেক্সটটাও চাচ্ছি আমি একদম সেন্টারে থাকার জন্য। তাহলে আমি কি করব, জাস্ট এই টেক্সট লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যা ভার্টিক্যালি সেন্টার অ্যালাইনমেন্টটা ক্লিক করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? এখন আমি কি করব, ডিসিলেক্ট করব। এটা ডিসিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করলাম সবটা, কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন এই টেক্সটটা আপনি এই যে ওই আন্ডারলাইন যেটা আছে এটা আমি উপরে তুলে দিব। কিভাবে উপরে তুলবো, জাস্ট গ্রুপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে আপনার যে কিবোর্ডের আপ অ্যারো আছে এই ইয়াতে বিভিন্ন গান টান বাজালে মুভি টুভি দেখলে যেটা দিয়ে আপনি সাউন্ড বাড়ান, এটা আপ অ্যারো, এইটাতে ক্লিক করে এই প্রেস করে ধরে রাখলে উপরে চলে যাবে। যদি আপনি আরো দ্রুত চান তাহলে শিফট ধরে নিয়েন, শিফট ধরে প্রেস করলে দ্রুততার সাথে উপরে উঠবে, ঠিক আছে? এই দেখেন মোটামুটি আমার একটা হেডলাইন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে টেক্সট না দিয়ে আমরা যদি হেডলাইন দিয়ে দিই, হেডলাইন, তারপরে এই হেডলাইনটারে আমরা মিডিলে করে দিলাম, ঠিক আছে? এই হলো হেডলাইন। এখন প্রত্যেকটা ডিজাইনে যদি আপনার হেডলাইন থাকে তাহলে সেখানে সাব হেডলাইনও থাকার সম্ভাবনা থাকে। যদি সাব হেডলাইন নেওয়ার প্রয়োজন মনে করি আমরা, তাহলে আরেকটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে দেখেন একটা লেয়ার নিয়ে নিব, নিউ লেয়ার, এটারে সাব হেডলাইন করে দিলাম। তাহলে আমরা এখানে এই কমাই দিব, আর সাব হেডলাইন ছোট হয় সব সময়, ঠিক আছে? সাব হেডলাইন করে দিলাম এটারে। তাহলে এটা আমরা সেম ফন্ট ইউজ করব না, ঠিক আছে? সাব হেডলাইনের জন্য আমরা আলাদা একটা ফন্ট ইউজ করব, একটু নর্মাল যেটা একদম নর্মাল হয় এরকম। সেটার জন্য একটা ফন্ট আছে হচ্ছে পপিন, আমার পিও, এই যে পপিন রেগুলার, কোথায় পপিনস রেগুলার, এইটা চলে আসছে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন বোল্ড করা আছে, সব বোল্ড দরকার নাই, জাস্ট এস আর হচ্ছে ইস, এই দুইটা বড় করে দিলাম। তাহলে এখন এটার আরো ছোট করে দিই, আরো ছোট করতে হবে মনে হচ্ছে। ওকে, ডান হয়ে গেছে। তাহলে এই যে দেখেন আমাদের মোটামুটি একটা ডিজাইনের মতো ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন এই যে দেখেন টেক্সটও তো চলে আসছে আমাদের এখানে, টেক্সট লেয়ারও তো দুইটা হয়ে গেছে। তাহলে আমরা এই টেক্সটগুলোরেও গ্রুপ করে ফেলি। এটা লিখি TEXT, টেক্সট। তাহলে যদি আমাদের টেক্সট করতে হয়, টেক্সট না হেডলাইন্স, কারণ আমরা নিচে তো অন্যান্য টেক্সট দিতেই পারি, ঠিক আছে? এ হলো হেডলাইন্স। তাহলে এখন দেখেন একটা আমরা এখানে কি নিছি, জাস্ট রেক্টেঙ্গেল আর হচ্ছে সার্কেল, তার মধ্যে আমাদের এরকম একটা ডিজাইন মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন
যদি আমি এখানে, আমি এটা জাস্ট আপনাদেরকে দেখাইতে দেখাইতে এরকম হয়ে গেল। এখন যদি আমি এখানে আরেকটু ইয়া নিয়ে নেই, কয়েকটা জিনিস নিয়ে নেই, যেমন হচ্ছে আর এটা নিলাম এলিপস নিয়ে, এলিপসের কালারটা আমি আর একটু চেঞ্জ করে দিই, দেখি কি কালার দেওয়া যায়। আচ্ছা, ধরেন এই কালারে দিলাম। এখন আমি চাচ্ছি এটার একটু ইয়া করে দিতে, ট্রান্সপারেন্ট করে দিতে, যাতে অপাসিটি কমে যায়। ঠিক আছে, অপাসিটি কমানোর জন্য আমাকে কোথায় যেতে হবে? এই যে উপরে, উপরে এসে আপনি এখান থেকে অপাসিটি বলতে কি বুঝি আমরা সেটা আগে জানতে হবে। ধরেন এটা সবগুলোর উপরে নিয়ে নিলাম। এই যে সবার উপরে আছে। হ্যাঁ, এখন আমি অপাসিটি যদি কমাই তাহলে কি হয় দেখেন। অপাসিটি কমাইলে আমার যে এটার যে কালারটা, সেই কালারটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, গ্লাসের মতো হয়ে যাবে, আমি নিচেরটাও দেখতে পারবো, বা এটার কালারও কমে যাবে। এটারে বলে অপাসিটি, কমানো বাড়ানো আপনার হাতে। ঠিক আছে, তো এটা আমি একটু কমাই দিলাম আর কি, বুঝছেন? কমাই দিয়ে ছোট্ট করে দিই, আর একটু কমাই দিই, যাতে একদম এত না বোঝা যায়। ওকে, ডান। তারপরে এটার বেশ কিছু কপি নিয়ে নিলাম। হ্যাঁ, ছোট বড় এরকম করেও নেওয়া যেতে পারে। আর এই হইলো। ভাইয়া কপিটা কিভাবে করলেন? কপিটা করছি হচ্ছে আপনার যে লেয়ারটা আপনি কপি করবেন সেটাতে আপনার ইয়া করে অল্টার প্রেস করে সেটা টান দিলেই হবে। এই যে কিবোর্ডের অল্টার প্রেস করে টান দিলেই হবে। আচ্ছা, গেল এটা। হ্যাঁ, এখন আরেকটু ইয়া করি, যেমন হচ্ছে এখানে দেখেন পলিগনাল আছে। ঠিক আছে, পলিগনালে আপনার বিভিন্ন ধরনের ইয়া হয়ে থাকে। এখন এখানে কয়টা সাইড দেওয়া আছে? আমার 7টা, কিন্তু আমার 7টা সাইড দরকার নাই, আমার হচ্ছে 3 সাইড দরকার, আমি ত্রিভুজ বানাবো। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমার একটা হয়ে গেল। এটার আমি কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে এইটার কালারই দেওয়া যায়, বাকি অন্য কালার দেব। ধরেন এই কালার দিলাম, এটা দিলাম। হুম, এটাও আমি বেশ কিছু কপি করে নিলাম। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা বিভিন্ন জায়গায় দিবেন, আমার যেখানে মন চাইতেছে আমি সেখানে দিচ্ছি আর কি। ঠিক আছে, এই এইভাবেই হবে। ট্রায়াঙ্গেল, এই তো। এখন এই দুটার আমি নিচে নিয়ে যাই। হ্যাঁ, আমার টেক্সটের আর হেডলাইনের নিচে নিয়ে যাই। নিচে নিয়ে গেলাম, এখন যাতে কোনো প্রবলেম হবে না আর কি কাজ টাজ করার ক্ষেত্রে। ঠিক আছে, দেখেন মোটামুটি একটা সৌন্দর্যের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এখন আপনি এটার যে কালার আছে সেই কালার যদি আপনি চেঞ্জ করে দেন, অন্য কালার দেন, তাহলেও আরো সুন্দর হবে। এটা আপনি ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আস্তে আস্তে পরে আমরা কালার সম্পর্কেও জানবো। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেলের অপাসিটিও কমাই দিলাম। এই এখন আপনি এখানে টেক্সট ইউজ করেন বা আপনার ইনফরমেশন ইউজ করেন, যা খুশি তা আপনি ইউজ করতে পারেন। এখন আমাদের টেক্সট টেক্সট নিয়ে আসার জন্য, ডামি টেক্সট নিয়ে আসার জন্য আমরা কোথায় যাব? যাব হচ্ছে একটা ওয়েবসাইট আছে, লোরিয়াম এপসাম। ঠিক আছে, ওইখানে গেলাম, তারপর ওইখান থেকে আমরা ডেমো টেক্সট নিয়ে আসবো।
ওই ওয়েবসাইটটা বানাইছি শুধু এই ডেমো টেক্সটের জন্য, ঠিক আছে? তো টেক্সট তো আমরা নেওয়া দেখলাম কিভাবে নেয়। এই যে টেক্সট, তারপর জাস্ট ক্লিক করে লেখা শুরু। কিন্তু এখনের ব্যাপারটা আলাদা, এখন আমরা এইভাবে নিব না। এখন টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যেই এরিয়াটুকুতে আমি লিখতে চাচ্ছি শুধু সেই এরিয়াটুকুতেই লেখা হবে আমার। সেটা কিভাবে? সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে ক্লিক করে টান দিলাম, এই যে দেখেন রেক্টেঙ্গেল যেভাবে নেই ঠিক সেভাবে ক্লিক করে টান দিয়ে আমি এই পর্যন্ত টেক্সট দিতে চাচ্ছি, দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অনেক বড় বড় হয়ে গেছে না, তাহলে কন্ট্রোল এ দিয়ে সবটা সিলেক্ট করে নেই। তারপরে এখানে আমি কমাই দিব সাইজ, টেক্সটের সাইজ কমাই দিলাম, 15 দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে অনেক ফাঁকা পড়ে গেছে না মাঝখানে, এই যে দেখেন এটা চলে আসছে। এই ফাঁকা হচ্ছে আপনার এই যে এইটার কারণে 91 দেওয়া আছে আপনার, এটা বলে লাইন লাইন স্পেসিং, ঠিক আছে? তো এটাও কমায় দেন। এই দেখেন যত কমায় দিবেন, কত 36 আছে, আচ্ছা ঠিক আছে 36ই থাকুক। এই যে দেখেন এই যে হয়ে গেছে। তারপরে এই টেক্সটের সাইজটা আর একটু বড় করে দিই হালকা, ওকে। এবার এটারে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে দেব, মানে মাঝখানে। এই যে দেখেন উপরে যান, উপরে টেক্সট প্রপার্টিতে যান, এখানে এই যে দেখেন এই যে মিডিল অ্যালাইনমেন্ট, বা আপনি এখান থেকে করতে পারেন এই প্যারাগ্রাফ থেকে, এই যে মিডিল অ্যালাইনমেন্ট ক্যারেক্টারের এখানে, ঠিক আছে? তাই এখন ধরেন আমার টেক্সট এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আমি এটা নিচের থেকে ছোট করে দিলাম। এই এবার তারপরে নিচে আপনি ইচ্ছা করলে আরো অনেক কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে? এখন আচ্ছা, ইউজ করার জন্য কি কি থাকে সেটা আমি দেখাই। এই রেক্টেঙ্গেলের ব্যাপারে আর একটু আসি। এখানে এইখানে দেখেন এই যে কাস্টম শেপ, ঠিক আছে? আচ্ছা, এই দেখেন এখানে একটা শেপ আছে, কাস্টম শেপ, ঠিক আছে? তো আমরা কাস্টম শেপ নিব। কাস্টম শেপ নেওয়ার জন্য এখানে কাস্টম শেপটা সিলেক্ট করার সাথে সাথে আমাকে উপরে একটা প্রপার্টি দিবে, একটা অপশন দিবে, অপশন লাইন। এখানে দেখেন এই যে শেপ, এই যে ভালো করে খেয়াল করেন পরবর্তীতে যেন ভুলে না যান, ঠিক আছে? এখানে দেখেন এই যে শেপ আছে, এই শেপে ক্লিক করলে, ডাউনের উপরে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবেন, বিভিন্ন ধরনের শেপ। যদি আপনার এতগুলো না থাকে তাহলে আপনি এখান থেকে এই যে এই সেটিংসের যে বাটনটা আছে, সেটিংসের বাটনে ক্লিক করে এখানে দেয় অল সিলেক্ট করে দিবেন, তাহলে সবগুলো চলে আসবে এখানে, ঠিক আছে? তো এখানে আমরা শেপ নিতে পারি। শেপ বলতে আমি কি কি নিতে পারি, যেমন হচ্ছে আমার এখানে যদি আমি এটা নেই, এটা হচ্ছে কি ইমেল বা মেসেজের যে আইকনটা আছে সেটা যদি আমি নেই, তাহলে কিভাবে নিব? ধরেন এভাবে নিলাম, একটু দেখে শুনে নেবেন আর কি আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? তারপর এটা কালার চেঞ্জ করে দেন, কালার আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে? এই হোয়াইট হয়ে গেল। এখন আপনি এই এটা সিলেক্ট করে, আচ্ছা দেখেন আমি এখানে ক্লিক করার সময় আমার এই যে এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছিল, ঠিক আছে? তো এরকম বারবার হইতেই পারে, ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে বা অন্য কোনো লেয়ারে। এই লেয়ারটা আমাদের কোনো প্রয়োজন নাই, আর মানে কাজ করার আর প্রয়োজন নাই। তাহলে আমরা এটা কি করব? এটারে আমরা লক করে দিতে পারি। লক করার জন্য দেখেন উপরে এই যে লক দেখছেন, এই যে এই লকটা, যেই লেয়ারটা আপনি লক করতে যাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট করে জাস্ট লক করে দিবেন লক বাটনে। আবার যদি আনলক করার প্রয়োজন হয় তাহলে এই যে এখানে আইসা এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে, তালার উপর ক্লিক করলে আনলক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা লক করে দিলাম, এখন আর এই যে নাড়াচাড়া করবে না, ওকে? তো এই যে আমার এইটা দরকার, এটারে আমি যদি একটু ছোট করে ফেলি, ছোট করার জন্য দেখেন আমি বারবার যে এরকম করতেছি, এই যে এরকম, এটাকে বলে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম কিভাবে করে? কন্ট্রোল টি দিলেই ট্রান্সফর্মের অপশন চলে আসবে। কন্ট্রোল টি, আপনি যেই লেয়ারটাই সিলেক্ট করেন না কেন সেই লেয়ারটা সিলেক্ট করে যদি আপনি ছোট বড় করতে চান তাহলে কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম হয়ে যাবে, এই যে এরকম, ঠিক আছে? এই তো আমি একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এখন এখানে নিচে আপনি ইচ্ছা করলে ইমেল অ্যাড্রেস বসাই দিতে পারেন। আর টেক্সট নিলাম, টেক্সট নিয়ে বসাই দিলাম হচ্ছে ইয়োর মেইল
mail.com। আচ্ছা, এখানে তো ইয়া হবে না, স্পেস হবে না, সরি। ঠিক আছে, তাহলে এই দুইটা যদি আমি একদম ইয়া করতে চাই, এই শেপ, মেইল আইকন, শেপ আর হচ্ছে টেক্সট, যদি আমি দুইটারে একদম মিডিল সেন্টার করতে চাই তাদের মধ্যে, মানে এইটার মিডিল না, এই দুইটা শুধু একসাথে মিডিল হয়ে যাবে, তাহলে এই দুইটা সিলেক্ট করলাম। এই দেখেন দুইটা শেপ সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিছি, হয়ে গেছে। এখন আর একটু উপরে তুলে দিই। ঠিক আছে, তাহলে এই দুইটা আমি একটা গ্রুপ করে ফেলি। এই গ্রুপের নাম দিয়ে দিব হচ্ছে মেইল। মেইল, আর এইভাবেই আপনি বিভিন্ন ধরনের আইকন নিয়ে করতে পারেন। ঠিক আছে, উপরের থেকে। আচ্ছা, আজকে এর বেশি আর যাব না। ঠিক আছে, আর বেশি গেলে আরো বেশি হয়ে যাবে। এখন এত বেশি আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। এখন দেখেন এখানে আমি কি কি করলাম। কয়টা টুলের কাজ দেখছি আমরা? টেক্সট টুল, তারপর হচ্ছে আপনার এই যে এই রেক্টেঙ্গেল টুলের যে কাজগুলো আছে মোটামুটি সবগুলাই দেখছি, আপনারা সবগুলো প্র্যাকটিস করবেন। তারপরে জুম ইন জুম আউট, এরপর কালার চেঞ্জার, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, টেক্সট কিভাবে ইউজ করতে হয়, এইসব এইসব এইসব। ঠিক আছে, তো কালকে আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে হচ্ছে আপনার এই রেক্টেঙ্গেল আঁকানো। যারা যারা আমরা যারা যারা আগে কখনো কাজ করি নাই, তারা তারা আমরা একটা নিউ লেয়ার নিব। এভাবে নিউ লেয়ার বলতে নিউ ডকুমেন্ট নিব। ঠিক আছে, এখান থেকে ফাইল থেকেও নিতে পারেন নিউ, অথবা কন্ট্রোল এন প্রেস করলেও এটা চলে আসবে। ঠিক আছে, তারপর একটা এভাবে নিউ একটা নেবেন, নিয়ে তারপরে যে এখানে যতগুলাই আছে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে এটার কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করে এটা কপি করবেন। ঠিক আছে, কপি আপনি কন্ট্রোল জে দিয়া করেন, অথবা আপনি যে এখানে অল্টার দিয়া করেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি কপি করবেন, দুই তিনটা দিয়েই কপি করবেন। ঠিক আছে, এবার কপি করে এইটা, যেমন এটা ব্ল্যাক, তারপরে এটার কালার চেঞ্জ করবেন, এটার কালার দিবেন অন্য একটা কালার, তারপরে পরেরটা এটার কালার দিবেন আর একটা কালার। ঠিক আছে, এভাবে দিয়ে দিয়ে তারপর মনে করেন যে আপনি ইয়া নেবেন, রাউন্ডেড নিলেন বা এই এলিপস নিলেন, এই সবগুলাই। ঠিক আছে, সবগুলাই আঁকাবেন। এখানে একটা লাইন টুল আছে, লাইন টুলটা আমরা পরে দেখাবো, এটা সবার আগে দেখানো উচিত ছিল, যাই হোক এটা পরে দেখবো। তারপরে যে কাস্টম শেপের থেকেও শেপ নিয়ে আইসা আঁকায়া এ করবেন। ঠিক আছে, আর যারা যারা আমরা পারবো এরকম করতে, ঠিক আছে, তারা তারা আমরা এরকম টেক্সট টুক্সট নিয়ে এরকম একটা সিস্টেম টিস্টেম করে ফেলবো। ওকে, বুঝতে কোনো অসুবিধা?